রজঙ্কিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। ৮০% বাঙালিরা কাফের কেমন? প্রথমে আমরা জানি কাফেরের বাংলা অর্থ কি। কাফেরের বাংলা অর্থ হচ্ছে যারা কোরআনের আয়াতকে গোপন করে। এটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে। আর যখন আরেকটু আপনারা বুঝতে চাইবেন, তখন আমরা কোরআনের ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালুহুম। যারা আয়াত গোপনকারী কাফের, তারা যত আমলই করুক না কেন, তারা কোনো ধরনের প্রতিদান পাবে না, রিওয়ার্ড পাবে না। আযাল্লা আমালুহুম, তাদের আমলকে কবজা করে নেওয়া হবে। তাদের আমল একেবারে পথভ্রষ্ট আমল। আর ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কাফের তারাই এই পৃথিবীতে, জেনারেল ভাবে আল্লাহ বলে দিয়েছেন, যারা বীজকে মাটির ভিতরে গোপন করে। কৃষকদেরকে আল্লাহ তাআলা কুফফার বলেছেন। তো যখন ইসলামের দৃষ্টিতে আমি দেখবো, তখন কাফের হচ্ছে তারাই যারা আল্লাহ তাআলার আয়াতকে গোপন করে। তো ৮০% বাঙালিরা কাফের কেমনে, এর জন্য ৪ নম্বর সূরা আন-নিসা এর ১৫০, ১৫১, ১৫২ এই তিনটি আয়াত আমরা যদি দেখি, বারবার যদি পড়ি, তাহলে বুঝতে পারবো আমাদের ভিতরে এত কাফের কেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, নিশ্চয় যারা গোপন করে আল্লাহ এবং তার সকল রাসূলদেরকে। এখানে আল্লাহ এবং তার সকল রাসূলদের শিক্ষাকে বলা হচ্ছে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা ইচ্ছা করছে আল্লাহ এবং তার সকল রাসূলদের মাঝে পার্থক্য হোক। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আর যারা বলবে আমরা কতককে মানবো আর কতককে অমান্য করব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর যারা এর মাঝে কোনো আরেকটি পথ বেছে নেবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে পাকা কাফের। আজ খ্রিস্টান সমাজ কেন কাফের? তারা একজন রাসূলকে মানার দাবি করে আলাদা হয়ে গেছে। হিন্দু সমাজ কেন কাফের? এই ব্রাহ্মণেরা ইব্রাহিমকে মানার ব্যাপারে আলাদা হয়ে গেছে। ইহুদি সমাজ কেন কাফের? তারা মুসা রাসূলকে মানার ব্যাপারে আলাদা হয়ে গেছে। ঠিক মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, তাদের দাবি হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিনকে মানতে চায়। এমত অবস্থায় তারা যে সমস্ত গ্রন্থগুলি মানে, সেগুলি একটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে না। সেগুলি সবই ২ নম্বর সূরা আল বাকারার ২ নম্বর আয়াতের বিপক্ষের গ্রন্থ। কারণ ২ নম্বর সূরা আল বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন, এটি এমন একটি লিখিত গ্রন্থ যার ভিতরে সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তো সন্দেহমুক্ত গ্রন্থ মেনে চলছে মুসলিম সমাজ, আর সন্দেহযুক্ত গ্রন্থগুলি মেনে চলছে কাফের সমাজ। তো ৮০% বাঙালিরাই আজ একজন রাসূলকে মানতে চেয়ে বাকি সকল রাসূলদেরকে ডিনাই করে, তাদের অনুকরণ না করে শুধু তাদের মন গড়া রাসূলের নামে যত ইতিহাস, হাদিস, ফিকহ, সিরাত এইগুলি মেনে তারা মনে করছে যে আমরা খুব ভালো কাজ করে যাচ্ছি। এমন অবস্থায় তারা একটু চিন্তা করে না, যে সমস্ত কথা তারা বলে, যে সমস্ত কাজ তারা রাসূলের দিয়ে করায়, সেগুলি সব কোরআন বিরোধী। যেমন তারা ৬ বছরের একটি কন্যা শিশুর সাথে বিয়ে করাচ্ছেন রাসূল কারীমকে, এটা কোরআনের বিপরীত কথা। রাসূলের দিয়ে ৫৭টি যুদ্ধ করাচ্ছেন, এটি কোরআনের বিরুদ্ধে কথা। রাসূলকে ভুকা রাখছেন, রাসূলকে পেটে পাথর বাঁধিয়ে দিচ্ছেন, এগুলি সব কোরআন বিরোধী কথা। রাসূলকে ছেঁড়া কাপড় পরাচ্ছেন, এটা কোরআন বিরোধী কথা। রাসূলের বরাত দিয়ে এই মৌলবী সমাজ বলছেন, এই মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, যে জান্নাতে ৭২টি হুর পাওয়া যাবে, মিথ্যা কথা। তো এইভাবে মিথ্যা এবং আজগুবি কথাবার্তা রাসূলের নামে তারা তৈরি করে নিয়ে কোরআনের বিপরীত যে সমস্ত গ্রন্থ রয়েছে, সেই সমস্ত গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে আজ এরা বলছে যে আমরা যা করে যাচ্ছি সবই রাসূলের নামে করে যাচ্ছি। মূলত তারা তা করছে না, কারণ কোরআনের বিপক্ষে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা অন্তত মুসলিম বলেন না।